হ্যালো বন্ধুরা, রয় ডায়েরির একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন সন্ধ্যে 7টার মতো বাজে। এখন আমরা এসেছি মেলায় ঘুরতে। দেখো কত রকমের চুড়ি বসেছে মেলায়, কি সুন্দর লাগছে দেখতে। আমার আবার চুড়ি ভীষণ প্রিয়, ইচ্ছা করছে সব ধরে বাড়ি নিয়ে যাই। এর মধ্যে অনেক চুড়ির কালেকশন আমার কাছে রয়েছে, তাই আর সেরকম কোনো নতুন কিছু দেখলাম না বলে কিছু নিলাম না। কত সুন্দর সুন্দর মুক্তোর মালা রয়েছে দেখো, কত রকম ডিজাইনের হারের কালেকশন রয়েছে, দেখে শেষ করা যাবে না। ওইদিকে আর বেশিক্ষণ দাঁড়ালাম না, সোজা চলে আসলাম শাকের এই দোকানটার দিকে। মা বলছিল একটি শাক নেবে, কিন্তু আমি আবার বারণ করলাম, যদি শাকটি খারাপ হয় তাহলে তো সেটি আর চেঞ্জ করা যাবে না, তাই আর নিতে দিইনি। এদিকে দেখো কত রকমের শাখা রয়েছে। ভেবেছিলাম একজোড়া শাখা নেব, কিন্তু এত হালকা শাখাগুলো মনে হচ্ছিল প্লাস্টিকের মতো, তাই আর নিলাম না। এত সুন্দর মেলা বসেছে, মেলা ছেড়ে যেতেই ইচ্ছে করছে না। কত রকমের ঘর সাজানোর জিনিস, ব্রেসলেট, আর কত রকমের জগন্নাথ দেবের মূর্তি, ফটো রয়েছে। এদিকে একজন বসেছে শঙ্খ নিয়ে। শঙ্খের দাম খুব একটা বেশি বলছে না, তাও কেন জানি না নিতে ইচ্ছে করছে না, দেখতেই যা ভালো লাগছে। এদিকে আর বেশিক্ষণ থাকবো না, যাবো ওই দিকটা যেদিকে সমুদ্রের ধারে বসে সবাই ঢেউ দেখছে। চলো তাহলে ওই দিকটা যাওয়া যাক। চলে এসেছে এদিকে, আবার চেয়ারও ভাড়া দেওয়া হচ্ছিল, এক একটি চেয়ার 40 টাকা করে 1 ঘন্টা। তো আমরা 4টে চেয়ার নিয়ে নিয়েছি। এখন আমরা একটু বসে বসে ঢেউ দেখবো। কি জোরে ঢেউ দিচ্ছিল দেখলে তো। এরকম বসে বসে আমরা অনেকক্ষণ ধরেই ঢেউ দেখে যাচ্ছি। এই উটগুলোর গায়ে কি না চাপাই নেই, কি কষ্ট বেচারিগুলো, সত্যি দেখেই কষ্ট লাগছে। বেশিক্ষণ আর এখানে বসবো না, কালকে সকালে আবার বেরোতে হবে। সকাল সকালে আমরা একটু প্র্যাকটিস স্পট করবো। মা ঢেউগুলো দেখছিল আর বলছিল যে জোয়ারের জন্য এত বড় বড় ঢেউ দিচ্ছে। সকাল সকাল বেরিয়ে পড়লাম ভুবনেশ্বর আর পুরী, এই দুটো জায়গা এক্সপ্লোর করব বলে। কালকে আমরা একটি গাড়ি ঠিক করে নিয়েছিলাম, টাইম দেওয়া ছিল 7:30 নাগাদ। তো সকাল সকাল স্নান টান করে 7:30টার মধ্যে রুম থেকে বেরিয়ে গেছি, আর আমাদের গাড়িও চলে এসেছে। আমরা এখানে দাঁড়িয়ে একটু চা খাচ্ছিলাম। চলো তাহলে বেরিয়ে পড়েছি আমরা। এখন আমরা যাচ্ছি চন্দ্রভাগা বিচে। আমরা আবার কলকাতা ফিরে যাচ্ছি। তো সন্ধ্যে 6টার মধ্যে আমরা হোটেলে চলে আসব, তারপর একেবারে চেক আউট করে স্টেশনের দিকে রওনা দেবো ভাবছি। রাত 8টা নাগাদ আমাদের ট্রেন রয়েছে, তার আগেই পৌঁছে যাব। এত সুন্দর রাস্তাটা দিয়ে যাচ্ছি, মাঝখানে রাস্তা আর দুদিকে গাছ আর গাছ, আর এত কুয়াশাও পড়েছে কি বলবো। এখন সেরকম কিছু একটা খাইনি, এখন 8:30 মতো বাজে। 9টা 9:30 নাগাদ রাস্তায় কোথাও গাড়ি করিয়ে কিছু একটা খেয়ে নেব। কি অপূর্ব সুন্দর রাস্তা, সকাল সকালে এরকম লং ড্রাইভে যাওয়ার মজাই আলাদা। এত সুন্দর রাস্তা আর দুদিকে কি সারি সারি গাছ, সত্যি দেখেই মন জুড়িয়ে গেল। অসম্ভব ভাল লাগছে দেখতে, খুব সুন্দর অপূর্ব দৃশ্য। গল্প করতে করতে চলে এসেছি চন্দ্রভাগা বিচে। ড্রাইভার বলেছে 10 থেকে 15 মিনিটের বেশি থাকা যাবে না। চলো তাহলে দেখা যাক এই বিচটি কিরকম দেখতে। অসম্ভব সুন্দর লাগছে চারিদিক দেখতে। বিচটি অতটা কনজেস্টেডও না দেখছি, সত্যি বলতে ভালোই লাগছে। মনে হচ্ছিল যে কালকে যদি ওই বিচে স্নান না করে এই বিচে চলে আসতে পারতাম ভালো। ওইদিকে আবার বোটও আছে দেখছি, মনে হয় বোট ভাড়া দেওয়া হয়। এই বিচের জল এত পরিষ্কার সে বলে বোঝানো যাবে না, আর এত বড় বড় ঢেউ দিচ্ছে, সত্যি অসম্ভব সুন্দর লাগছে। আমি আর বোন তাই প্ল্যান করছিলাম পরের বার পুরী আসলে ওই বিচে আর স্নান করবো না, এই বিচে চলে আসবো। এত ভালো লাগছে ঢেউগুলোকে দেখতে, ইচ্ছাই করছে না যে অন্য কোনো স্পটে। এখন আবার একটু ভিড় হয়ে গেছে, এতক্ষণ খালি খালিই ছিল। এখন আর বেশিক্ষণ দাঁড়াবো না,
তাহলে পরের স্পটে যদি দেরি এমনিতেও ড্রাইভার বলেছিল 10 থেকে 15 মিনিটের মধ্যে ফেরত আসতে, তা না হয় পরের স্পটে যদি দেরি হয়ে যাবে। তাও আমরা 20-25 মিনিট মতো ছিলাম। চলো তাহলে যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি কোনার্ক সান টেম্পল। টেম্পলের ভিডিওটি শেয়ার করতে গেলে এই ভিডিওটি অনেকই লম্বা হয়ে যাবে, তো এই ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে শীঘ্রই পরের একটি ব্লগে। ততদিন তোমরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর কেমন হলো কমেন্টে জানিও।